হ্যালো দর্শক ভাই বোনেরা। তো আজকে একটা বাস্তব গল্প আপনাদের সামনে তুলে ধরবো। তো আশা করি ভালো লাগবে। বাস্তব একটা গল্প, খুবই সুন্দর একটা গল্প। পুরাটা গল্প শোনার পরে অবশ্যই ভালো লাগবে। তো আমার একটা বান্ধবী আছিল, খুব কাছের একটা ক্লোজ বান্ধবী। সেই আমরা একসাথে স্কুলে লেখাপড়া করতাম। পরে এই একটা বোর্ডিং এর দালাল আছিল, খুবই সুন্দর ছেলেটা। এই ছেলেটা কি করতো, স্কুলে এনে হেনে অনেক জায়গায় যাইতো, বাজারে, তারপরে স্কুলে, মানে যেসব জায়গায় গেলে মেয়ে পাওয়া যাইবো আর কি, সুন্দর সুন্দর মেয়ে পাওয়া যাইবো। তো ওই ছেলে একটা অভ্যাস ছিল যে সুন্দর সুন্দর মেয়ে পাইলে পড়ায় মরায় সে নিয়ে বিক্রি করে দিত মেয়েরে। তারপরে সে একদিন স্কুলে আসছিল, আমিও দেখছি ওই ছেলেরে, আমিও দেখছি। তারপরে আমারও ভালো লাগছিল ওই ছেলেরে, কিন্তু ভাগ্য বালা আমি ওর ফান্দে পড়িনি। তো আমার বান্ধবী আবার কি করলো, সুন্দর স্মার্ট দেখা সে আবার ওই ছেলের প্রেমে পড়ে গেল। ওই ছেলেও সুযোগ পাই গেছে যে এই মেয়ে তো আমার পছন্দ করে ফেলাইছে, এই মেয়ের আমি পড়ায় মড়ায় নিয়ে যদি বিক্রি করতে পারি অনেক টাকা পাবো। তারপরে তাই কি করলো, সুন্দর করে প্রেম টেম কইরা তারা পড়ায় মড়ায় সে টাকা নিয়ে আসলো। বলতেছে যে শুনো, আমি তোমাকে বিয়ে করব, আমরা টাকা দিয়ে একসাথে বিয়ে করবো। তখন বলতেছে না, আমি তো এখনো ছোট, আমি লেখাপড়া করতেছি, লেখাপড়া করবো, আমি এখন বিয়ের সাথে করবো না, আমাদের সম্পর্ক এইভাবেই চলতে থাকো। পরে বলতেছে না, আমরা বিয়ে শাদী করতে দেবো, বিয়ে শাদী করলে একটা সম্পর্ক গড়াইতে পারবো, নাহলে আমরা কোনো সম্পর্ক করতে পারতেছি না। তারপরে মানে ওই মেয়েরে, মানে আমার বান্ধবীরে পড়াইতেছে আর কি। তারপরে সুন্দর করে পড়াই আমরা ঢাকা নিয়ে আসছে। পরে বলতেছে শোনো, আমরা ঢাকা গিয়া ভালো একটা বাসার মধ্যে গিয়ে উঠবো, আচ্ছা বোর্ডিং হলে যাবো, ওইটা আর কয় না। তা আমার বান্ধবী তো সরল সোজা মানুষ। তারপরে পরে আমরা নিয়ে বিয়ার কথা বলে সে বোর্ডিং এ নিয়ে উঠছে। যে বোর্ডিং এ নিয়ে উঠছে ওই বোর্ডিং এ সই সিগনেচার দিয়া তারপরে তারা রুমে ঢুকছে। তো রুমে ঢুকার পরে ওই ম্যানেজার আবার ওই হ্যাঁ পছন্দ করে লাইছে। ম্যানেজার পছন্দ করছে। তারপর বলতেছে কি শোনো, তুমি এক কাজ করো, রুমে আসো, রুমে এসে ফেস টেস্ট হওয়ার পরে তুমি রেস্ট নাও, আমি তোমার জন্য খাবার দাবার আনতে দিতেছি আর কাজই রেডি করতে যাইতেছি। পরে এই কথা বইলা সে ম্যানেজারের কাছ থেকে 5 লাখ টাকা নিয়ে সে চলে গেছে। 5 লাখ টাকা নিয়ে সে চলে গেছে, তার নাম্বারও বন্ধ করে ফেলাইছে। পরে আমার বান্ধবী কি করলো, তারা ফোন দিতেছে কোনো খোঁজ খবর নেই। সারাদিন হয়ে গেল, সারাদিন চলে গেল, কোনো খোঁজ খবর নাই। তারপরে আমার বান্ধবী গিয়া ম্যানেজারের কাউন্টারে গিয়া জিগাইতেছে ক্যাশে, যে আমারে যে যে নিয়ে আসলো ও কোথায়, ও তো চলে গেছে আমার কাছ থেকে টাকা পয়সা নিয়ে, 5 লাখ টাকা নিয়ে চলে গেছে। তারপর বলতেছে তো আপনারা তো আনছে বিক্রি করার জন্য, এই জায়গায় আপনারা দেয়া আমরা ব্যবসা করবো। তারপর বলতেছে কি ব্যবসা করবেন, যে এরকম এরকম খেলাধুলার ব্যবসা হয়, এই জায়গায় আরো মেয়েরা আছে, দেখতে পারো তুমি, অন্য অন্য রুমে আরো মেয়েরা আছে। তারপরে আমার বান্ধবী তো শুই না একবার কাশকি খেয়ে গেছে, কি না অসম্ভব আমার পক্ষে, আমি এগুলা করতে পারবো না। পরে চিন্তা করলো, পরে বলতেছে যে এইগুলো যদি না করতে পারো তাহলে তোমার এত এত টাকা দিতে হইব, 5 লাখ টাকা নিয়ে গেছে আমারে, এত টাকা দিয়া এখান থেকে ছুটে দেখতে হইব 10 লাখ টাকা দিয়ে। কারণ আমি তোমার ব্যবসা করাইলাম হইলে 2-3 বছর, তো আমি তো 10 লাখ টাকা ইনকাম করলাম হইলে। পরে বলতেছে আচ্ছা এখন কি করা যায় এটা বলেন, এত কিছু চিন্তা করে লাভ নেই, এখন কি করতে পারি না। পরে বলতেছে তুমি এক পারো, তোমার যদি মা বাবা থাকে বাড়ি থেকে টাকা পয়সা না এখান থেকে চলে যেতে পারো, আর নাইলে তোমার এইভাবে টাকা ইনকাম করে আমাদের টাকা সুদ করে যায় তুই। তারপরে আমার বান্ধবী তো চিন্তাই করে ফেললো। পরে বলতেছে আচ্ছা ঠিক আছে, আমার একটু সময় দেন, আমি চিন্তা ভাবনা করতেছি, আমাকে সপ্তাহখানেক সময় দেন। তারপর বলছে আচ্ছা ঠিক আছে। ম্যানেজার গুলো ভালো, জোর করে কাউরে কোনো কিছু করে না, করানো। তারপরে তার সময় দিছে 1 সপ্তাহ। তারপরে সে কি করলো, বাড়িতে ফোন টোন দিল, ফোন টোন দিয়া বলতেছে এত টাকা তো বাপ মার কাছে নাই, গরিব মেয়েটা, আমার বান্ধবীটা গরিব, তার ফ্যামিলিও গরিব। তারপরে ওই তো পরে বলতেছে ম্যানেজার বলছে যে শুনো, তোমার তো 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে, তো লোকজন আসবে তোমার দেখার জন্য। তারপর বলতেছে আচ্ছা সমস্যা নাই, দেখার জন্য আসবো, আপনি আমার দেখেন, কোনো সমস্যা না। পরে অনেক লোকজন আসলো, দেখলে তারা কাজ করতেছে, বেশ তার তো 1 সপ্তাহ সময় দেওয়া হয়েছে। আর লোকেরা বলেতেছে 1 সপ্তাহ পরে আসুন। পরে তারা 1 সপ্তাহ পরে বলছে যে আচ্ছা ঠিক আছে আসবে। তারপর হঠাৎ করে একজন লোক আসলো, বলতেছে যে কোনো ইনটেক মেয়ে আছে না। পরে বলছে হ্যাঁ আছে একটা ইনটেক মেয়ে। পরে বলতেছে দেখান আমারে। পরে দেখাইছে, দেখানোর পরে বলতেছে তার কাজ করলে 5,000 টাকা দিতে হইবে।
তো বলছে আচ্ছা ঠিক আছে আমি তাহলে 5,000 টাকাই দেবো, লাগলে আরো বেশি দেবো আপনার। পরে সে রুমে গেল, রুমে গিয়ে তার কাছে পরে বলতেছে তুমি কাপড় চাপড় তুলো, তোমার কাজ করবে না। তো বলতেছে না আমি তো কাজ করবো না, আমার এরকম এরকম সমস্যা, আমি তো এভাবে আইন আমার বিক্রি করে চলে গেছে, আমি এগুলো করতে পারবো না, অসম্ভব। পরে লোকের আতো পাওয়া ধরছে, তো এরা বলতেছে লোকটা অনেক ভালো যে কাজ করতে দিছিল। পরে সে বলতেছে যে আচ্ছা ঠিক আছে তুমি যেহেতু কাজ করতে চাইতেছো না, তাহলে তোমার আমি এখান থেকে নিয়ে যাবো একবারে, তুমি যদি রাজি থাকো। তাহলে সে রাজি হয়েছে, রাজি হওয়ার পরে বলতেছে কাউন্টারে গিয়ে আপনি আলাপ করেন ম্যানেজারের সাথে। পরে ম্যানেজার বললো যে আমি তো 5 বছর দিয়ে তার ইনকাম করলাম, হইলে 10 লাখ টাকার মতো, 10 লাখ টাকা দিয়ে আপনি এখান থেকে নিয়ে যান। পরে ওই লোকেরা রাজি হয়ে গেল, আচ্ছা ঠিক আছে, ওই লোকেরা টাকা পয়সা অভাব নেই। পরে সে রাজি হয়ে চলে গেল যে আমি কালকে আইসা তারে নিয়ে যাবো এখান থেকে 10 লাখ টাকা দিয়ে আপনারা। পরে সে 10 লাখ টাকা ব্যাংক থেকে উঠায় নিয়ে আসছে, নিয়ে আইসা ম্যানেজারে দিচ্ছে, দিয়া ম্যানেজারে দিয়া তারে ছুড়ে নিয়ে গেছে এখান থেকে। বলছে তুমি রেডিও, তোমার এখান থেকে নিয়ে যাবো, আমি 10 লাখ টাকা ম্যানেজারে দিয়ে আসছি। পরে এখান থেকে সই সিগনেচার দিয়া মেয়েরে নিয়ে গেছে 10 লাখ টাকা দিয়ে, যাতে আর ওই মেয়েরে দাবি না করতে পারে। পরে নিয়ে সে লোকে বিয়ে করছে, বিয়ে শাদী করে তারা সংসার করতেছে, সুন্দর সংসার করতেছে, তারা বাচ্চা কাচ্চা হয়েছে। আমার বান্ধবী আমার আশেপাশে আছে, এত কিছু বলার সময় নাই। তো দর্শক ভাইয়েরা আপুরা, আপনারা এই কাজটি কখনো করবেন না, আশা করি এই কাজটি করবেন না। যদি আমার গল্পটি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই আরো কমেন্ট করবেন, আরো গল্প আমি দেওয়ার চেষ্টা করব। আর আমার গল্পটি যদি ভালো লাগে তো আপনারা শেয়ার করে দিবেন, যাতে সবার কাছে চলে যায়। তো আর বেশি কিছু বলবো না, সে অনুযায়ী আপনার ভালো লাগবেন, সুস্থ থাকবেন।